হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এই ছিল আমাদের দুপুরের রান্না। এই যে মা পটল ভাজি করছে, আর এখানে মা মাছ তরকারি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিয়েছে। আর মাছটা রান্না করবে হলো ধুন্দুল দিয়ে। আর ধুন্দুলের জন্য এখানে মরিচ কেটে নিয়েছে, ধুন্দুলগুলো কেটে নিয়েছে। দেখুন, ইদানিং ধুন্দুলের তরকারিটা আমাদের বেশি খাওয়া হচ্ছে। আর এখানে একটা ডিম রেখে দিয়েছে, এটা এখন সেদ্ধ করা হয়নি, সেদ্ধ করা হবে আমার ছেলের জন্য। আর এই যে দেখুন, পটল ভাজাগুলো হয়ে গেছে, মা নামিয়ে নিয়েছে। আজকে মা আস্তে আস্তে করে পটলগুলো ভেজে নিয়েছে, মাঝখান দিয়ে অবশ্যই একটু করে চিড়ে দিয়েছে, তা না হলে তো সম্পূর্ণ ভেতরের অংশগুলো ভাজা হবে না। রান্না বান্না শেষ। এই যে দেখুন, ভাত বাড়া হয়ে গেছে, এখন হলো খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে আজকে আমরা এক জায়গায় যাব বেড়াতে, তবে একদমই কারোরই জানা নেই আমরা কোথায় যাব। যাদের বাসায় যাচ্ছি তারাও জানে না যে আমরা তাদের বাসায় যাচ্ছি। আর বের হতে হতে না অনেক বিকেল হয়ে গেছে। আমরা একদম 5টার দিকে বের হয়েছি। আর 5টার দিকে বের হওয়ার পরে যখন আমরা মহাখালীতে এসেছি, আসার পরে একদম বৃষ্টিতে আটকে গেছি। প্রায় 1 ঘন্টা যাবৎ আমরা ওইখানে মহাখালীতে একটা যাত্রী ছাউনিতে দাঁড়িয়েছিলাম। ওইখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু সাথে ছিল আমার ছেলে, আর ওকে নিয়ে তো বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব না, তার জন্য 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে এনা বাসে চড়ে দেখুন এখন পৌঁছে গেছি যেখানে। আর কোথায় যাচ্ছি সেটা হলো আমার ছোটো মাসির বাসার মধ্যে যাচ্ছি। একদম মাসি জানেই না আমরা যে মাসির বাসায় যাচ্ছি। আর এখন তো গভীর রাত হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। আমরা মাসির কোয়ার্টারের ভিতর অলরেডি ঢুকে গেছি রিক্সা দিয়ে। মাসি তো জানে না, দেখা যাক, যাওয়ার পরে বোঝা যাবে যে সে কতটুকু সারপ্রাইজ হয়। অনেক দিন ধরে বলছিল যে আমাদের বাসায় আয়, আমাদের বাসায়। আর এখন যদি না যাওয়া যায়, পরবর্তী দেখা যাবে আমরা আর যেতে পারবো না, আমরা কাজে বিজি হয়ে যাব। আর অবন্তীরও দেখা যাবে যে কলেজ শুরু হয়ে যাবে, তখন তো অনেক ঝামেলা হয়ে যাবে। তার জন্য 2-1 দিনের জন্য বেড়াতে চলে আসলাম। এই যে দেখুন, আমরা মাসির দরজার সামনে দাঁড়িয়ে আছি। আর আমার ছেলের কথা শুনে তো আমার ছোটো মাসি অবাক হয়ে গেছে যে এত রাতে, রাত 10টা বাজে আমরা পৌঁছেছি। আর এই যে আসার সাথে সাথে মাসি তো খাবার বসিয়ে দিয়েছে। মাসির অবশ্য রাতের বেলা খাবার দাবার করে নিয়েছিল, আর কিন্তু এখন দেখা যায় যে আমাদের জন্য আবার এক্সট্রা করে তাদের রান্না করতে হচ্ছে। এই যে এখানে একটা চাল কুমড়া পাতার বড়া বানাচ্ছে। দেখুন, বড়াগুলো মাসি ভেজে নিচ্ছে, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। আর আজকে দেখা যাবে কি সব কিছু ভাজা দিয়ে খাওয়া হবে, কারণ তরকারি তো কিছুই নেই, ওরা তো সবাই খেয়ে নিয়েছে। আসার পরে এই যে মাসি দেখুন একদম গুড়ের শরবত বানিয়ে নিয়েছে, কারণ সেই বিকেলবেলা বলা চলে যে আমরা চড়েছিলাম গাড়ির মধ্যে এই বৃষ্টির কারণে, তারপরে এই যে জ্যামের কারণে পৌঁছতে 10টা বেজে গেছে। আর এদিকে মাসি রুটি ভেজে নিচ্ছে মেসোর জন্য। মেসো মাত্র ঢুকলো আমাদের সাথে, আমরা আসার ঠিক 2 মিনিট আগেই মেসো বাসার মধ্যে ঢুকেছে। মেসোর খাওয়া দাওয়ার জন্য এই যে রুটি ভেজে নিচ্ছে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া রেডি, মাছ ভাজা, ডিম ভাজা, আর হলো বড়া। আজ এ পর্যন্তই, টাটা।